হ্যাঁ স্বামী, আকাশ সেই স্বামী বিয়ের পরেও যে কোনোদিন আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আকাশ সেই স্বামী যে আমাকে পাওয়ার জন্য নয়, বিয়ে করেছে তোমার আমানত রক্ষা করার জন্য। ঢাকাই সিনেমার ইতিহাসে অনেক নায়িকা এসেছেন, কেউ ছিলেন জনপ্রিয়, কেউ হয়েছেন প্রতিভাবান, তবে এমন একজন ছিলেন যাকে বলা হতো সিনেমার ভাগ্যলক্ষ্মী। তিনি হলেন শাবনূর। শাবনূর চলচ্চিত্রে পা রাখেন 1993 সালে। প্রথম ছবি চাঁদনি রাত দিয়ে শুরু হলেও তার ক্যারিয়ার ঘুরে দাঁড়ায় তুমি আমার দিয়ে, আর তারপর শাবনূরের যাত্রা আর থেমে থাকেনি। আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি। 1995 থেকে 2000 এই সময়টাই ঢাকাই সিনেমার রাজকন্যা হয়ে ওঠেন তিনি। বিশেষ করে সালমান শাহ ও শাবনূর জুটি ছিল দর্শকের চোখের মণি। তাদের রসায়ন, অভিনয়, গান সবই ছিল ক্লাসিক। আজ আমি জানি না আমার কোনো অতীত ছিল কিনা। শুধু সালমান শাহ নয়, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, মান্না সবার সঙ্গেই সুপারহিট জুটি করেছিলেন তিনি। তার অভিনয়ে ছিল কোমলতা, আবেগ আর বাস্তবতার ছোঁয়া। আমি তোমাকে পেরেশান করতে চাইনি পাপা। শাবনূরের সংলাপ মানেই ছিল দর্শকের চোখে জল। 2005 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দুই নয়নের আলো ছবির জন্য। এটাই ছিল তার শিল্পী জীবনের এক বড় স্বীকৃতি। তাকে ভালোবেসেছে পরিচালক, সহশিল্পী আর সবচেয়ে বেশি দর্শক। সময় বদলায়। একসময় শাবনূরও সিনেমা থেকে দূরে সরে যান। ব্যক্তি জীবন, শরীর ও স্বাস্থ্য সমস্যা সব মিলিয়ে আর দেখা যায়নি সেই আগের মতো। তবে আজও মানুষ তাকে ভোলে না। শাবনূর মানেই এখনো নস্টালজিয়া। বাংলাদেশের সিনেমা হলের পর্দায় যখন নাম লেখা হতো শাবনূর অভিনীত, তখনই দর্শক বুঝে যেত এই ছবি চলবে। আর তাই আজও তাকে বলা হয় ঢাকাই সিনেমার ভাগ্যলক্ষ্মী। জানি না তুমি ছাড়া আর কাউকে আমি ভালোবাসতাম কিনা।